মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান। মাখরাজ অর্থ হলো বের হওয়ার স্থান, অর্থাৎ মুখের যে সমস্ত জায়গা থেকে আরবি অক্ষরগুলো বের হয় বা বাংলা বর্ণগুলো বের হয় বা ইংরেজি লেটারগুলো বের হয়, সেই সমস্ত জায়গাই হলো মাখরাজ। আমি কেন বাংলা ইংরেজির কথা বললাম? তার কারণ সকল ভাষার সকল বর্ণ কিন্তু মুখের মুখের ভেতর মানে মুখের ভেতর থেকেই বের হয়, ঠিক না? এই জন্য বাংলা বলতে গেলে আপনি যেটা বলবেন সেটাও মুখের ভেতর থেকে বের হবে, ইংরেজি বলতে গেলে যেটা বের হবে সেটাও মুখের ভেতর থেকে বের হবে, তাহলে আরবি যেটা বের হবে সেটাও মুখের ভেতর থেকে বের হবে। এই জন্য মাখরাজ শুধু কিন্তু আরবিতে না, বাংলাও মাখরাজ আছে। আপনারা যারা পড়াশোনা করেছেন এসএসসি ইন্টারমিডিয়েটে, দেখবেন বাংলা ব্যাকরণের মধ্যে কিন্তু এই মাখরাজের বিষয়টা আছে। বা যারা বিভিন্ন টিচার্স, ওই যে কি পরীক্ষা হয় না, টিচার্স ওই যে নিবন্ধন পরীক্ষা, ওইখানে কিন্তু এই বিষয়ের সিলেবাসে ওই ধরনের মাখরাজের বিষয়গুলো আছে কিন্তু। তো যাই হোক, তা মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান। আমরা এই যে এই কোর্সে আমরা কিন্তু 400টি শব্দ, বাছাইকৃত শব্দ আমরা প্র্যাকটিস করব, যা কোরআনে মোট 78,000 শব্দের মধ্যে 39,000 বার ব্যবহার হয়েছে। তার মানে দেখতে পাচ্ছি আমরা যে এই শব্দগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কোরআনের প্রায় 39,000 শব্দ আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। একথা কেন বললাম? তার কারণ আপনি দেখেন, ইংলিশ পত্রিকা যদি আপনি ভালো করে পড়তে চান, নির্বিঘ্নে ফ্লুয়েন্টলি যদি উচ্চারণ করতে চান, তাহলে আপনাকে কি করতে হয়? পড়তে 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 এক সময় সেগুলো একই শব্দ বারবার আসতে থাকে। ওই অক্ষরগুলো, ওই শব্দগুলো আপনার একবার পড়লে দ্বিতীয়বার কিন্তু আর কি হয় না, কষ্ট হয় না পড়তে, অর্থ সহ। এরকম কোরআন কিন্তু এই জন্য সহজ, যে কোরআনে একই শব্দ বারবার ব্যবহার হয়েছে। আর এই কারণেই হাফেজরা কিন্তু সহজে কোরআন মুখস্থ করতে পেরেছে। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। আপনি দেখবেন কোরআনের মধ্যে একই শব্দ বারবার আসছে। এই জন্য বলছি যে আমরা যে 400 শব্দ প্র্যাকটিস করব, এই 400 শব্দটা কোরআনে কতবার আসছে? 39,000 বার আসছে। তা 39,000 বার যদি আপনি এই শব্দগুলো পান, তাহলে আপনি টোটাল 78,000 প্রায় শব্দ, সেখান থেকে আপনি কি প্রায় 50% শব্দ কিন্তু আপনার কোনো না কোনো ভাবে কি হয়ে গেল, প্র্যাকটিস হয়ে গেল। এই জন্য আমরা একটা বইয়ের আলোকে এই কোর্সটা করিয়ে থাকি। সেই বইটা হচ্ছে আপনার কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে। এই বইটার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আমরা ইনশাল্লাহ বইটা সরবরাহ করব। এরপর আমরা চলে যাচ্ছি, আরবি হরফ বা বর্ণ কয়টি? আমরা নিশ্চয়ই কেউ কেউ বলবো 29টি, কেউ কেউ বলবো 30টি। আসলে 30টি যদি বলেন, তাহলে একই অক্ষর ডাবল বলতে হবে। একই অক্ষর ডাবল বলতে হয় যদি 29টা বলেন। আর যদি 29টি বলেন, তাহলে আপনার একটা অক্ষরকে বাদ দেওয়া হয়। যাই হোক, মানে মানে একই অক্ষর ডাবল যেটা, ওইটাকে বাদ দিলেন। মূলত আরবি বর্ণ হচ্ছে 29টি। তার মধ্যে আবার একটি বর্ণের কোনো উচ্চারণ নাই, মানে কি, আওয়াজ নাই। এটা একটা কঠিন কথা না, যে 29টি বর্ণ, তার মধ্যে একটি বর্ণের কোনো আওয়াজই নাই, সেই বর্ণটা কি? এটা প্রশ্ন আসবে। এই যে 28টি বর্ণ থাকলো, তাহলে কয়টা বর্ণ থাকলো? 28টি। কারণ কি, একটা 29টার মধ্যে একটা বর্ণের কি নাই, উচ্চারণ নাই। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে যারা একবারেই নতুন, সেই বর্ণটা কি? সেই বর্ণটা হচ্ছে আলিফ। সেই বর্ণটা কি? আলিফ। কোরআনের কোথাও আলিফের উচ্চারণ নাই। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আলিফের উচ্চারণ নাই, কিন্তু আলিফ তো আমরা দেখতে পাই। আসলে আলিফ কাকে বলে আর হামজা কাকে বলে?
আলিফ হচ্ছে যার উপরে নিচেই কোনো হরকত নাই। আলিফ কাকে বলে? যে বর্ণের উপরে কোনো হরকত নাই। আর হামজা কাকে বলে? যার উপরে বা নিচে কোনো হরকত আছে। একটা নিয়ম মনে রাখবেন যে নো সাইন, নো সাইন, নো সাউন্ড। নো সাইন কি? নো সাউন্ড। আরবি বর্ণ যেগুলো আছে সেগুলোর যদি কোনো অক্ষরের উপরে সাইন না থাকে, সাইন বলতে হরকত, হরকত বলতে জবর জের পেশ, এইগুলো যদি কোনো অক্ষরে না থাকে তাহলে সে অক্ষরটা উচ্চারণ হবে না। সেটাই বলা হলো নো সাইন নো সাউন্ড। যে অক্ষরে সাইন নাই সে অক্ষরে সাউন্ড নাই। আলিফে কি কোনো সাইন থাকে? কেউ বলতে পারবেন? আলিফে কিন্তু কোনো সাইন থাকে না, এই জন্য আলিফটা উচ্চারিত হয় না। আলিফটা মেইনলি দুর্বল অক্ষর, আলিফটা মেইনলি মাদের অক্ষর। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আমি আবার আমার এখানে ফিরে আসব। যেমন দেখেন মিম আলিফ জবর কি হয়? মা। মিম আলিফ জবর মা। বলেন তো এখানে আলিফের উচ্চারণ কি হয়েছে? হ্যাঁ, আলিফের উচ্চারণ কিন্তু হয়নি। আমি তো বলি নাই যে মা আ, মা আ তো বলি নাই। এখানে উচ্চারণ হয়েছে কার? মায়ের উচ্চারণ হয়েছে। ময়কারে মা, মিম জবর মা, এটার উচ্চারণ হয়েছে। এর সাথে কি আলিফের উচ্চারণ হয়েছে? হয়নি কিন্তু। এখন আমি যদি এখানে আলিফের উপরে যদি একটা জবর দেই তাহলে উচ্চারণ হবে। তখন কি হবে? মা আ। কি হবে? মা আ। বুঝতে পেরেছেন? অথবা আমি যদি হামজার উপরে সাকিন দেই তাহলে কি হবে? আলিফের উপর সাকিন দিলে মা, কি হবে? মা। আপনাদের কাছে তো ক্লিয়ার হলো আলিফটা উচ্চারিত হয় না। আলিফটা কিন্তু উচ্চারিত হয় না। এই জন্য টোটাল উচ্চারিত অক্ষরের সংখ্যা হলো 28টি। টোটাল উচ্চারিত অক্ষরের সংখ্যা কয়টি? 28টি। এই 28টি অক্ষর মুখের 3টা জায়গা থেকে উচ্চারিত হয়। কয়টা জায়গা? 3টা। আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি 17টা মাখরাজ। আসলে মাখরাজ হচ্ছে 3টা। 3টা মানে কি? 3টা জায়গা। আমরা বলেছি কি মাখরাজ অর্থ কি বলেছিলাম? উচ্চারণের বা বের হওয়ার স্থান। উচ্চারণ বা বের হওয়ার স্থানকে কি বলা হয়? মাখরাজ বলা হয়। তাহলে অক্ষরগুলো 28টি অক্ষরের মধ্যে 4টি অক্ষর ঠোঁট থেকে উচ্চারিত হয়, ঠোঁট থেকে বের হয়। 18টি অক্ষর জিহ্বা থেকে বের হয়, আর 6টি অক্ষর কণ্ঠনালী থেকে বের হয়। তাহলে ধরেন আমাদের যে মুখ গহ্বর, সেখানে কয়টা কি কি জিনিস আছে? দাঁত আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, ঠিক আছে না? আমরা এখান থেকে কি কি পাচ্ছি? আমরা ঠোঁট পাচ্ছি। কয়টা অক্ষর ঠোঁট থেকে? 4টি। আমরা জিহ্বা পাচ্ছি, জিহ্বা থেকে কয়টি? 18টি। কণ্ঠনালী গলা থেকে, গলা থেকে কয়টি? 6টি। তাহলে এই মোটামুটি 28টি অক্ষর মুখের 3টা জায়গা থেকে উচ্চারিত হয়। এটা কি কঠিন কথা না সহজ কথা বলেন তো? সহজ কথা। এবার আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা যে আরবি বর্ণের কথা বলি, পাশাপাশি বাংলা বর্ণের কথা বলি। আরবি এবং বাংলা বর্ণের উচ্চারণে মিল আছে কিছু কিছু জায়গায়, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, আরবি বর্ণ এবং বাংলা বর্ণের উচ্চারণে মিল আছে, এটা কি আপনারা জানেন? নতুনদের বলছি, উচ্চারণে মিল আছে, আমরা দেখাবো। আচ্ছা, বাংলায় যে আকার, রস্যিকার, রস্যুকার দেই, আকারের সাপোর্টিং আরবিতে কে? জবর। হ্যাঁ, আবার রস্যিকারে সাপোর্ট করে কে আরবিতে? কোন হরকত?
জের, রস্যকারকে পেশ, পেশ। পেশ। এবার বলেন, আমি যদি একটা অক্ষর লিখি বাংলাতে ম, এখন ম এর পরে যদি আকার দেই তাহলে কি হবে? মা মা হবে। এই মা উচ্চারণ করতে কি আপনার কোনো প্রকার বেগ পেতে হয়েছে? কোনো মানে মাখরাজ শিখতে হয়েছে? জি না। এবার বলেন, আরবিতে যদি আমি বলি মিম জবর মা, তাহলে এই মা আর এই মায়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে না উচ্চারণে? আমি মনে করেন এখানে দুইটা মা আছে, একটা বাংলা মা, একটা আরবি মা। আমি বললাম মা, এখন আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনি আরবির মা বলেছেন? জি বলতে না। পারবেন? বলতে পারবেন না। তার মানে কি, বাংলা এবং আরবির সাথে অনেক ক্ষেত্রে কি আছে? উচ্চারণগত মিল আছে। মিল আছে। যেমন দেখেন, আমরা বাংলায় অক্ষর হলো ব, ব এর পাশে যদি রস্যিকার দিই তাহলে কি হবে? বি। এখন আমি যদি বা এর নিচে জের দিই তাহলে কি হবে? বি। এখন আপনি যদি এই বি উচ্চারণ করতে পারেন, তাহলে এই বি উচ্চারণ করার জন্য কি আপনাকে মাখরাজ শিখতে হবে? না জি না। না। তার মানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, এই যে যে এখানে বলা হলো ঠোঁট থেকে 4টি, জিহ্বা থেকে 18টি, কণ্ঠনালী থেকে 6টি, আসলে আমরা মূলত মাখরাজ শিখবো মাত্র 7টা বা 5-6টা অক্ষরের। আর বাকি ম্যাক্সিমাম অক্ষরগুলো কি বাংলা বর্ণের সাথে উচ্চারণে আমরা মিল করে করে দেখাবো, যেখানে আপনাদেরকে মাখরাজ আসলে শেখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আমার কথা কি এবার বুঝেছেন? জি। মাত্র 5-6টা অক্ষর হচ্ছে আপনাকে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আসলে আপনি মাখরাজ মুখস্থ করলেন কিন্তু প্র্যাকটিস করলেন না। আপনি কি পারবেন উচ্চারণ সঠিক করতে? জি না। পারবেন না। এই জন্য আমরা চেষ্টা করব, এই ক্লাসটি হবে প্রতি সোমবার রাত 8:30টায়, প্রতি বুধবার রাত 8:30টায়। শুধুমাত্র আপাদের মহিলাদের ক্লাস এটা। এখানে যদি কোনো পুরুষ মানুষ থেকে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ জানাবো, পুরুষদের ক্লাস আমরা আলাদা করি, সেই জন্য আপনারা এখানে থাকবেন না। তা আমরা কিন্তু প্রতি সোম এবং বুধবার রাত 8:30টায় এই ক্লাসটি অনুষ্ঠিত হবে। আপনারা দয়া করে ক্লাসটি মিস করবেন না, কারণ একবার মিস করলে সেটা কিন্তু শয়তান আপনাকে পেয়ে বসবে। আপনি একদিন যখন ক্লাস মিস করবেন তখন শয়তান বলবে কি, দ্বিতীয় দিন যাওয়ার সময় বলবে কি জানেন, যে দরকার নাই, এটা তো আপনি প্রথম ক্লাস তুমি পারোনি, তুমি শোনোনি, তা তুমি দ্বিতীয় ক্লাস কিভাবে পারবা? এইভাবে আপনাকে ভয় দেখিয়ে দেখিয়ে কোরআনের ক্লাস থেকে আপনাকে কি রাখবে? নিবৃত রাখবে। তো এই জন্য আপনি যদি শয়তানের কাছে পরাজিত হন, আল্লাহর কাছে কি হবেন? আল্লাহর কাছেও পরাজিত হবেন। আর শয়তানের কাছে যদি বিজয় লাভ করেন তাহলে আল্লাহর কাছে কি হবেন? বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। এই জন্য জি, তাহলে আমাদের এই ক্লাসটি কিবারে কিবার অনুষ্ঠিত